কেন্দ্র সরকার সেখানে তদন্ত করবে। আবার ওই কাজের আইনে উল্লেখ আছে, কাজ করার 15 দিনের মধ্যে যে কাজ করলো তাকে টাকাটা মিটিয়ে দিতে হবে। কেন্দ্র সরকার একটা আইনকে বহাল রাখছে আর অন্য আইনটাকে দেখতে পাচ্ছে না। এর জবাব আমরা দেব তো নাকি ভাই? 100 দিনের কাজের আইনে আগে জেনে নিতে হবে, আগে আপনাদের জানতে হবে যে আইনটা কি। 100 দিনের কাজের আইনে বলা আছে কোন জায়গায় যদি দুর্নীতি হয় সে জায়গায় কেন্দ্র সরকার তদন্ত করবে। আবার ওই আইনের মধ্যেই বলা আছে যে কাজ করেছে 15 দিনের মধ্যে তার টাকাটা বুঝিয়ে দিতে হবে। আমরা কি দেখছি? 2021 সাল থেকে শুনে আসছি 100 দিনের কাজের দুর্নীতি হয়েছে। 2021 সাল থেকে শুনে আসছি 100 দিনের কাজের দুর্নীতি হয়েছে। দুর্নীতির অজুহাত দেখিয়ে আমাদের বাংলায় যাদের 100 দিনের কাজ করে যাদের সংসার চলে তাদের টাকাটা অপদার্থ সরকার আটকে রেখেছে। আমাদের বক্তব্য, আমরাও বঞ্চিত, দুর্নীতি হয়েছে, কিন্তু এই শওকত শাহজাহানদের মতো যারা দুর্নীতি করেছে, শিবুদের উত্তমদের মতো যারা দুর্নীতি করেছে, কেন এখনো জেলের বাইরে আছে? তাদেরকে ধরে জেলের মধ্যে রাখুন না, আমরা কিছুই বলবো না, কিন্তু আমরা যারা কাজ করেছি আমাদের টাকাটা বুঝিয়ে দিন। কেন বোঝাচ্ছে না? এইটা বিজেপির কেন্দ্র সরকার এই নোংরামি করছে, জবাবটা আমরা দেবো বিজেপিকে। সাথে সাথে এই টাকা বন্ধ করার সাহসটা কোথা থেকে পাচ্ছে? তৃণমূলের দুর্নীতির ফলে। একটা পুকুরকে একাধিকবার পুকুর খনন করেছে, দেখিয়েছে, পুকুর কাটাকে দেখিয়েছে, জেসিপি দিয়ে খনন করেছে, আর কি দেখিয়েছে? মানুষ নাকি কাজ করেছে। আপনার আমার যারা 100 দিনের কাজ করে অ্যাকাউন্টে টাকা এসেছে, জোর করে 500,000 টাকা ধরিয়ে দিয়ে বাকি টাকা তুলে নিয়েছে। এই সমস্ত কমপ্লেনগুলোতে এসেছে, এই সমস্ত কমপ্লেনগুলোতে এসেছে, তদন্ত হচ্ছে। কিন্তু প্রশ্ন আমার, আপনারা প্রশ্ন করবেন, যারা দুর্নীতি করলো তাদেরকে কটা কেন্দ্রের বিজেপি সরকার জেলের মধ্যে রেখেছে? দুর্নীতি হয়েছে বলে চিৎকার বলছেন, শুভেন্দু বাবু চিৎকার করছেন, লকেটজি চিৎকার করছেন, অগ্নিমিত্রা পল চিৎকার করছেন, দিলীপ ঘোষ চিৎকার করছেন, সুকান্ত মজুমদার চিৎকার করছেন। 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে হবে, দুর্নীতির জন্য তৃণমূলের কটা নেতাকে আপনারা জেলে রেখেছেন? প্রশ্ন করবেন না? ওরা শুধু পাবলিক গরম করছে, দুর্নীতি করলে হয়েছে বলছে, আর ভেতর ভেতর বিধানসভায় বসে চা খাচ্ছে একসাথে। আর বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, মথুরাপুর বুথ স্তরে মানুষ মাথা ফাটাচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। আমরা বলছি, এ জায়গায় দাঁড়িয়ে বলছি, অপদার্থ বিজেপি সরকার যদি পশ্চিম বাংলায় যারা 100 দিনের কাজ করেছে তাদেরকে ধরতে ব্যর্থ হয়, আমাদেরকে বলে দিক, আমরা প্রয়োজনে তাদেরকে ধরে দিল্লিগামী যে ট্রেনগুলো আছে চালু ডাব্বায় তুলে দিল্লিতে পাঠিয়ে দেবো, কি আর জেলে আমরা পাঠিয়ে দেবো দরকার লাগলে। কিন্তু ঠিক ঘুরিয়ে তারা কোথায় যাচ্ছে? দুজনেই, বিজেপি আর তৃণমূল মিলে সাধারণ মানুষের পেটে মারছে। এই জবাব আমাদেরকে দিতে হবে। যেটা বলছিলাম, এরা চুরির হাত থেকে বাঁচার জন্য ইডি তদন্ত না করতে পারে, সিবিআই তদন্ত না করতে পারে, মাদ্রাসায় নিয়োগ যাতে বন্ধ করে রাখা যায়, যে বিভিন্ন যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে ইডি সিবিআই বা কেন্দ্রীয় কোনো সংস্থা না তদন্ত করতে পারে, কোটি কোটি টাকা খরচ করে দিল্লি চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে কেস করতে। কিন্তু আমাদের রাজ্যের যে 21 লক্ষের কাছাকাছি মানুষের 100 দিনের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে, সেটাকে ছাড়ানোর জন্য, সেটাকে নিয়ে আসার জন্য এরা কোর্ট বাদে সব জায়গায় নাটক করছে। আমি বলছি নাটক করছে। এই মাঝে মধ্যে দেখবেন গালিবার করে, 100 দিনের কাজের বঞ্চনার জবাব দাও, জবাব দাও। ওসব কিচ্ছু করতে হবে না ভাই, ওসব কিচ্ছু করার দরকার নেই। কোথায় যাবে? সুপ্রিম কোর্টে চলে যাবে। ধারা কত? 131 নম্বর ধারা। যদি আমি মিথ্যা বলি গুগলে সার্চ করুন। রাজস্থান সরকার, বিগত রাজস্থান সরকার কংগ্রেসের পিরিয়ড ছিল, ওখানেও 100 দিনের কাজের নিয়ে কেন্দ্র সরকার কিছু টাকা আটকে রেখেছিল। খোঁজ নিয়ে দেখুন, গুগলে সার্চ করলে পাওয়া যাবে। রাজস্থান সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল 131 নম্বর 131।
আর্টিকেল নাম্বার 131 কে সামনে রেখে কেস করেছিল। টাকাটা কি হয়েছে খোঁজ নিন। আমাদের রাজ্য সরকার অল্প কয়েক টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাবে না। আপনার আমার মেহনতের টাকা দিয়ে ৩,৭০০ কোটি টাকা নিজের গাঁট থেকে খরচ করে দিচ্ছে। মানে কি? কোর্টে যেতে ভয় পাচ্ছে কেন বুঝতে পারছেন? কোর্টে গেলেই তো এই সমস্ত আপনার এলাকার বড় যারা দাদাগিরি করে তাদেরকে তো জেলে রাখতে হবে তখন, কারণ এরাই তো দুর্নীতি করেছে। 100 দিনের কাজের ফেক জব কার্ড আমি বানিয়েছি। আপনার আমার ক্ষমতা আছে ডুপ্লিকেট জব কার্ড বানানো? আর অরিজিনাল জব কার্ডে এরা কাজ দেয়নি, আমরা আবার ডুপ্লিকেট জব কার্ড বানাতে পারবো? বানিয়েছে তৃণমূলের পার্টি অফিস থেকে। তো তৃণমূলের প্রধান দায়ী আছে, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি দায়ী আছে, তৃণমূলের জেলা পরিষদের নেতৃত্বরা দায়ী আছে। তারা তখন কোথায় যাবে? জেলে যাবে। দিদিমণি এত লোককে জেলে পাঠাতে চাইছে না এই মুহূর্তে, সামনে ভোট আছে। ওই জন্য আপনার আমার ট্যাক্স